This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দীতিপ্রিয়া রায় টলিপাড়ার জনপ্রিয় মুখ। ছোট থেকেই অভিনয় জগতে সাড়া ফেলেছেন তিনি। বর্তমানে এক ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন। এবার সেই ধারাবাহিকের সহ অভিনেতার বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন নায়িকা। নাম না করেই স্পষ্ট বুঝিয়ে দিলেন তার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। সাধারণত ব্যক্তিগত কথা প্রকাশ্যে আনতে পছন্দ করেন না দীতিপ্রিয়া, তবে এবার এক দীর্ঘ পোস্ট করে সকলের সামনে সত্যিটা তুলে ধরলেন নায়িকা। গত কয়েকদিন ধরে দীতিপ্রিয়ার সহ অভিনেতার নানা সাক্ষাৎকারের ক্লিপিং সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। এবার সবটা উগরে দিলেন নায়িকা। সোশ্যাল মিডিয়ায় দীতিপ্রিয়া লিখছেন, গত কয়েকদিন ধরে চলতে থাকা আমাকে নিয়ে নানা রকমের স্পেকুলেশন নিয়ে আমি স্বভাবতই চুপ ছিলাম, কারণ আমি বিশ্বাস করি ইগনোরেন্স ইজ ব্লিস। প্রথমত একটি ছবি নিয়ে পোস্ট করা নিয়ে জলঘোলা শুরু। প্রোডাকশন টিম সবসময়ই আমাদের কিছু ছবি দিয়ে থাকে দুজনকেই সমাজ মাধ্যমে পোস্ট করার জন্য। আমার কো অ্যাক্টর সেই ছবি পোস্ট করেন। সেই ছবিগুলোর মধ্যে একটি আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে না, ছবিটা তিনি ডিলিট করেন। তারপর বিভিন্ন ইন্টারভিউতে বারবার বলেছেন আমার পোস্ট করা ছবি নাকি অনেক খারাপ ও নোংরা কমেন্ট এসেছে, তাই আমি খুব কষ্ট পেয়েছি, কিন্তু আমি তো তার সঙ্গে কথাই বলিনি। আমি শুধু প্রোডাকশনকে জানিয়েছিলাম কারণ ছবিটা তাদেরই তোলা ছিল আর ছবিটা আমার দৃষ্টিতে ইনঅ্যাপ্রোপ্রিয়েট মনে হয়। আমি কোনো রকম নোংরা বা অশ্লীল কমেন্টের কথা কখনোই বলিনি এবং কেউই এই ছবিটি আমাকে ইনঅ্যাপ্রোপ্রিয়েট লাগা নিয়ে কোনো আপত্তি জানায়নি। বরং পরবর্তীকালে বারবার শুনতে হয়েছে আমি নাকি স্পন্টেনিয়াসলি হ্যান্ডেল করতে পারছি না। একটা ছবি তো, তা নিয়ে এত কিছু। দীতিপ্রিয়া আরও লিখছেন, তার সহ অভিনেতা লিখেছেন, আমি দীতিপ্রিয়াকে খুব শ্রদ্ধা করি এবং স্নেহ করি, ওর ডেডিকেশন অন্য রকমের। দীতিপ্রিয়ার বক্তব্য, আমার কো অ্যাক্টর আমাকে ভীষণ সম্মান করেন ও স্নেহ করেন, এটাই আমি বিশ্বাস করতে চাই। প্রথম 1 মাসের পর থেকেই আমার কো অ্যাক্টর আমার সঙ্গে কথা বলেন না, শুধু হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখেন। আমি তাকে কারণ জিজ্ঞেস করলে বলেন তোমার মাকে ভয় পাই কিন্তু তোমাকে ভীষণ সম্মান করি। এতটাই স্নেহ করেন ও সম্মান করেন যে একদিন আমাকে জিজ্ঞেস করেন ওই ইভেন্টে যাচ্ছ? আমি বলি না, আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে। তিনি জানতে চান কেন, তুমি প্রেগনেন্ট? আরেকটি ঘটনায় একটি এআইতে বানানো ছবি যেখানে দেখা যায় আমরা চুম্বন করছি, ওই ছবি আমাকে মাঝরাতে পাঠিয়ে লেখেন বেশ হয়েছে, এটা বয়ফ্রেন্ডকে পাঠাও, সাথে লেখেন এই রাতেই ব্রেকআপ হয়ে যাবে। এরপর আরেক দিন আমাকে মেসেজ করে বলেন আমার তোমার সঙ্গে কথা আছে, দেখো যেন তোমার মা যা জানতে পারেন, কাকিমাকে আমি ভয় পাই। এই সব ঘটনাগুলো প্রাথমিকভাবে মজার ছলে নিয়ে থাকলেও পরবর্তীকালে আমাকে অস্বস্তিকর অবস্থায় ফেলেছে। সেটেও কিছু বিষয় নিয়ে আমার অস্বস্তি শুরু হয়েছিল। আমাদের শুটিং ফ্লোরে প্রায় সবাই জানে এই ঘটনা। আমি এতদিন চুপ ছিলাম কারণ এসব নিয়ে গন্ডগোল করে কাজ নষ্ট করতে আমার পরিবার আমাকে শেখায়নি। আমাদের দারুণ চলতে থাকা টকশোটা ব্যাহত হোক আমি চাইনি। আর চুপ থাকতে পারলাম না, কিন্তু মানুষ মুখ বুঝে সহ্য করে গেলে কিছু মানুষ সীমা ছাড়িয়ে যায়। আমি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করিনি আর করবও না। প্রতিদিনের এই কাটাছেঁড়া এখন খুব একতরফা হয়ে যাচ্ছে। আমার সিরিয়ালের কো অ্যাক্টরের আরও বেশ কয়েকটি কাজেই কো অ্যাক্টরদের সঙ্গে নানাভাবে সমস্যা হয়েছে বলে শোনা যায়, তবে আমার কাজ উনি শুরু থেকেই খুব অ্যাপ্রিসিয়েট করেছেন। আমিও চেষ্টা করেছি রেসিপ্রোকেট করার। আমি যাকে সম্মান করি তাকে সব সময় সব জায়গায় একইভাবে সম্মান করে এসেছি, তা সোশ্যাল মিডিয়ায় হোক কিংবা সামনাসামনি। এক এক জায়গায় এক এক রূপ আমার নেই, এই দ্বিচারিতা আমার একেবারেই অপছন্দ। রইল বাকি আমার স্পন্টেনিয়াস হওয়া। ডাকঘর নামের একটি সিরিজের প্রোমো চলাকালীন আমিও আমার সেই সিরিজের কো অ্যাক্টর ইটস অফিসিয়াল লিখে সমাজ মাধ্যমে একটি রোম্যান্টিক ছবি পোস্ট করি। এর একটাই উদ্দেশ্য গুঞ্জন ছড়ানো, কারণ এটা ছিল একটি স্পন্টেনিয়াস প্রমোশনাল স্ট্র্যাটেজি। মানুষের সুবুদ্ধি হোক এই কামনাই করি। TV9 বাংলা,
ডিজিটাল।